আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। রাসূল ইসলামের আচার আচরণ কথাবার্তা নিয়ে তৃতীয় পর্বে আপনাদের সামনে হাজির হয়েছি। মক্কার কুরাইশ গোত্রের এক মার্জিত ভদ্র পরিবারের এই বিশিষ্ট ব্যক্তিটি বনু সাদ গোত্রের পরিবেশে গড়ে ওঠা আরবদের সবচেয়ে নির্ভুল ভাষা তো রপ্ত করেছিলেন, তদুপরি ওহির প্রাঞ্জল ভাষা তার বাক্যলাপের মাধুর্যকে আরও গতিশীল করে দিয়েছে। বস্তুত তিনি ছিলেন আরব সর্বাপেক্ষা সুভাষী মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষার সাহিত্যিক মান যেমন উচ্চ উৎকৃষ্ট ছিল, তেমনই তা ছিল সহজবোধ্য ও সরল। সহজবোধ্য ভাষা ব্যবহার করলেও তিনি কখনো নিচু মানের এবং আশালীন শব্দ ব্যবহার করেননি, আর কোনো কৃত্রিম ধরনের ভাষাও পছন্দ করতেন না। সত্য বলতে কি, রাসূল সাল্লাল্লাহু নিজের দাওয়াত ও নিজের লক্ষ্যের প্রয়োজনে একটা নিজস্ব ভাষা তৈরি করে নিয়েছিলেন এবং একটা স্বতন্ত্র বাচনভঙ্গিও বানিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু একটি উক্তি, যুদ্ধ একটা কৌশল, এর ব্যাখ্যা দিয়ে সালাফ বলেছেন যে এটা রাসূল সাল্লাল্লাহু বিশেষ ভাষা। রাসূল সাল্লাল্লাহু ছিলেন অন্যতম বৈশিষ্ট্য জাওয়ামিল কালিম দ্বারা ভূষিত করা হয়েছে। তিনি নিজেই বলেছেন, আমাকে জাওয়াইমুল কালিম দেয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু এর সংক্ষিপ্ত বাক্যগুলো ব্যাপক তাৎপর্য বহন করে, তাকে বলা হয় জাওয়ামিল কালিম। সাধারণত ভাষা, বাচনভঙ্গি ও বিষয়বস্তু দ্বারা রাসূল সাল্লাল্লাহু উক্তি চেনা যায়। হাদিসের সিরাত গ্রন্থগুলিতে সেরকম উক্তি মুক্তার মতো উজ্জ্বল। এখানে মনে রাখা দরকার, বড় বড় ঐতিহাসিক ব্যক্তিত্ব, বিশেষ করে নবীগণ, যারা একটা বিশেষ ব্রত লক্ষ্য নিয়ে পরিবেশের সাথে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়েন, তাদের মধ্যে সর্বদা ও সত্য ন্যায়ের আবেগ বিরাজমান করে। রাসূল সাল্লাল্লাহু যে আচরণ ছিল, রাসূল সাল্লাল্লাহু যে মুগ্ধতার কিছু বিষয় ছিল, সেটি অনেক অংশে আমরা যেন শিখতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। রাসূল সাল্লাল্লাহু কথা বলার সময়, রাসূল সাল্লাল্লাহু কোনো কিছু বাস্তবায়ন করার সময় আল্লাহ যে হুকুম বেঁধে দিয়েছে সকল কাজে তিনি মেনে চলতেন। এটি আমাদেরও মেনে চলা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, এটি যেন আমরা মেনে চলতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।